দেশে প্রতিদিনই কমছে দেশীয় গ্যাসের উৎপাদন। এলএনজি আমদানি করেও সেই ঘাটতি পুরোপুরি পূরণ করা যাচ্ছে না। ফলে বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা ও সার উৎপাদনে বাড়ছে সংকট। এমন পরিস্থিতিতে আপাতত শিল্পে নতুন গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি এলএনজি আমদানির সীমাবদ্ধতার কারণে নতুন শিল্পে গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেওয়া সম্ভব হচ্ছে না। মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি বন্ধ থাকায় বর্তমানে আমদানিকৃত গ্যাসের সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। এক দশক আগে দেশে প্রতিদিন প্রায় ২৭০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হলেও এখন সেই উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে শিল্প ও বিদ্যুতের চাহিদা বেড়েই চলেছে। ফলে এক খাতে গ্যাস বাড়াতে হলে অন্য খাতে সরবরাহ কমাতে হচ্ছে। এ কারণে নতুন সংযোগ দিলে বিদ্যমান গ্রাহকদেরও সংকটে পড়তে হবে বলে মনে করছে সরকার। সংকট কাটাতে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনা, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানি এবং নতুন ভাসমান টার্মিনাল নির্মাণ সহ কয়েকটি বিকল্প পরিকল্পনায় কাজ চলছে। তবে বিশেষজ্ঞদের মতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সরবরাহ বাড়াতে অন্তত ১ থেকে ১.৫ বছর সময় লাগবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে শুধু আমদানির ওপর নির্ভর করলে সংকট কাটবে না। নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান, দ্রুত কূপ খনন এবং সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধান জোরদার না করলে ভবিষ্যতে সংকট আরও গভীর হতে পারে। সরকারের দাবি, এটি সাময়িক সিদ্ধান্ত। গ্যাস সরবরাহ বাড়লে অগ্রাধিকার ভিত্তিতে নতুন শিল্পের সংযোগ দেওয়া হবে। তবে ততদিন পর্যন্ত দেশের শিল্প খাতকে সীমিত গ্যাস সরবরাহের বাস্তবতাই মেনে চলতে হবে। আফসানা ভুঁইয়া, দেশ টিভি।